কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের সাথে অতি ঘনিষ্ঠতায় বাংলাদেশের জনগণের সাথে দূরত্ব সৃষ্টি করে ভারত। সেই সাথে সীমান্তে হত্যা দুদেশের পারস্পরিক বিদ্বেষকে আরও উস্কে দেয়। এমনই অভিমত আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকদের। তাদের মতে দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতেই হওয়া দরকার। দুদেশের রাজনীতিতে ইতিবাচক সম্পর্ক গড়তে উদার হতে হবে ভারতকেই। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় দেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন। আওয়ামী লীগ বনাম সাথে বিজেপির একটা সম্পর্ক, এটা নয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে এবং সেটা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এবং সেটাই আমরা তাতে হবে কি আমাদের উভয় দেশের জনগণই উপকৃত হবে। আমরা কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোর সাথে চাই না। আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধুত্বটা হবে সমতা ভিত্তিক। সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই। চীনের বর্ডারে যেটা 96-তে যেটা করেছে, যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? এখানে যদি পরিবর্তন না আসে তাহলে তো সম্পর্ক খারাপের দিকেই যাবে। তো এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির ভবিষ্যৎ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।